গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে একটু বাজারে চলে এলাম। মাছ তেমন কেউ আসেনি, এর কাছ থেকে একটু মাছ নিয়ে নিই, যার থেকে নিয়েও এসছে। অল্পই মাছ লাগবে, বেশিরভাগ ছেলেরা বাড়ি গেছে, 5টা ছেলে আছে। 10 টাকা যে 200 টাকা নেবো। তাও অতিরিক্ত গরমের জন্য অনলাইন ক্লাস দিয়েছে। মাছের থেকে শুধু একটু পেয়ারা নিয়েছি, আর কিছুই না। সবজি আছে ঘরে। আর আছে না কথা হয়ে গেছে। ভাই আর ডবল প্যাকেটে দিয়ে রে, ব্যাগ আনিনি তো ছেড়ে পড়ে যাবে না। তো আমি আজকে ছেলেদের জন্য আর আমার নিজের রান্নাটা করছি। এখানে আমার জন্য পটল ভাজছি, কারণ আমি তো আলু ভাজা খাবো না। পটলটা ভাজতে দিয়েছি। আমার পটলটা ভাজা হচ্ছে, আর এখানে ভাত হয়ে গেছে। 5 জন ছেলে আছে, আর আমার মিসেসরা আজকে আসবে সন্ধ্যের পরে। আর এখানে আমি মুসুর ডাল করেছি অল্প করেই। ছেলেদের জন্য আলু ভেজেছি, আর মাছের ঝাল করব। মাছটাই ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা এবারে ভাজা আরম্ভ করব এই কড়াতে। ভেজে মাছের ঝাল করব, এটাই হবে আজকের মোটামুটি এবেলার খাবার। সন্ধ্যাবেলা আবার যা করব শেয়ার করব। একটু বাকি আছে পটলটা ভাজা হতে, আর একটু বাকি। আমি আবার খুব কড়া করে ভাজলে খেতে পারি না, অস্বস্তি হয়। সন্ধ্যাবেলা ভাবছি ডিমের তরকারি করে রাখবো মিসেসরা আসার আগে, তাহলে ওরা দূর থেকে কষ্ট করে আসার পরে আর তরকারিটা করতে হবে না, শুধু ভাত করে নিলে হবে।
প্রায় পটলটা ভাজা হয়ে এসেছে। এই গ্যাসটা বন্ধ করে দেবো, পাশের গ্যাসটা ধরাবো, ওইখানে মাছটা করবো। তো পটল ভাজা আমার কমপ্লিট হয়ে গেল, এবারে তুলে নেব। তুলে রেখে দিচ্ছি। আমার পটল ভাজাটা কমপ্লিট, এ পাশে রেখে দিচ্ছি এখন। এবারে এই গ্যাসটা ধরাই, ধরিয়ে দিলাম। এটা মাছগুলো ভাজবো আস্তে আস্তে, ভেজে মাছের ঝালটা করব। সঙ্গে থাকুন, শেয়ার করছি একটু পরে। মাছগুলো এখানে রেডি করার রাখা আছে, রেডি করে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা ভেজে নিলাম। এবার এখানে সর্ষে পাউডার গুলিয়ে রেখেছি, লঙ্কা হলুদ দিয়ে রেখেছি, এইটা ঢেলে দেব। তো এটা দিয়ে দিলাম। সর্ষে গুঁড়ো পাউডার মিসেস থাকলে বেটে নেয় সর্ষে, তো আমি সর্ষে পাউডার একটু কিনে নিয়ে এসেছিলাম। ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব, লবণ দেব। লবণ দেওয়া হয়নি এখনো। লবণটাও আমি দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠুক, উঠলে মাছগুলোও ছেড়ে দেবো আস্তে আস্তে ওর ভেতরে। আর নামানোর আগে একটু কাঁচা ধনে পাতা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দেব, এর টেস্টটা ভালো হয় একটু খেতে। মোটামুটি ফুট নিয়ে নিয়েছে। এবারে মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ছেড়ে দিলাম সব, ভালো করে ফুটে উঠুক। উফ,
একটু বাটি একটা ধুয়ে নিই, একটু হাতটাও ধোবো। ঝোলটা ফুটছে, ভালো করে ফুটে যাক। সঙ্গে থাকুন, শেয়ার করছি একটু পরেই। তো আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। এবেলার মতো রান্না আমি শেষ করলাম। আবার সন্ধেবেলা দেখি কি করি। মিসেস ওরা সন্ধ্যের পরে চলে আসবে, মেয়েও চলে আসবে। জামাই এখানে আছে, ও বাড়ি চলে যাচ্ছে আজকে। আবার সম্ভবত শুক্র শনিবারে আসবে। টাকা দিয়ে দেবে। তো সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা আবার যা হয় আমি শেয়ার করব। ডালের আলাদা হাতা আছে না এখানটা? না, মাছেরটা ডালে দিলে টেস্ট গড়বড় হয়ে যায়। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা আবার যা করবো আমি সব দেখাবো, শেয়ার করবো আপনাদের সব। তো সন্ধ্যাবেলা আমি রান্নাটা আরম্ভ করে দিলাম। এপাশে ভাত বসিয়ে দিয়েছি, একবার ফুটে যাওয়ার পরে নিভিয়ে দিলাম, আবার একটু পরে ধরাবো। আজকে রাত্রে আমি ডিমের তরকারি ভাত করছি। এখানে ডিমগুলো ভেজে নিয়েছি ভালো করে। এখানে টমেটোটা কেটে রেখেছি। এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়ে রাখলাম। আর এখানে এখন পেঁয়াজটা ভাজতে দিয়েছি। তেল গরম হওয়ার পরে কড়ায় একটু চিনি, তেজপাতা দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা একটু ভালো আসে। একটু চিনি দিলে কালারটা ভালো আসে, টেস্টটাও ভালো হয়। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে আদা রসুন দিয়ে ভাজবো। তারপরে মশলা যা দেওয়ার দিয়ে দেবো সব আমি। সঙ্গে থাকুন, আবার আমি শেয়ার করছি একটু পরেই। তো আমার মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। নিয়ে এখন টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার লবণ দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাক একটু, তারপরে খুন্তি দিয়ে চেপে চেপে পেস্ট করে নেব আমি।
আর একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি, নাহলে তলা লেগে যাবে কড়ার। তো ভালো করে বয়েল হয়ে যাক, তারপরে খুন্তি দিয়ে চেপে নেবো, নিয়ে তারপরে মশলা দেব। একটু টাইম লাগবে, টমেটোগুলো শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল তো একটু টাইম লাগছে, ওই জন্য। এই তো খাবো, মাকে চা করতে বলবো পরে। তো মিসেস আর মেয়ে এইমাত্র এলো, আমি যার জন্য জানি দেরি হবে রান্নাটা বসিয়ে দিলাম আর কি। তো আমার মশলা মোটামুটি রেডি। আমি একটু জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ এইটা দিয়েছি। এবার আলুগুলো দিয়ে কষবো, তারপরে ডিমগুলো দিয়ে জল দেব। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো হালকা অল্প করে দিয়ে দেব। তা আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষে নিতে হবে। ভাতটা একটু বাকি আছে, এখনো নাবেনি ভাতটা। একটু আলু ভালো করে আলুটা কষে নিই, তারপরে ডিমগুলো দিয়ে জল দিয়ে দেব। আর একটু কষে নিই আলুগুলো। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দেব। এবার আমি জলটা দিয়ে দিলাম। একটু ফুটে গেলে তারপরে গ্যাস বন্ধ করে দেবো, একটু ফুটে উঠুক ভালো করে। তো আজকের ব্লগটা আর আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সুইট ড্রিম 9066 ইউটিউব সার্চ করলেই পাওয়া যাবে বা পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।